হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ভূগোল মাইনর সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের জিওগ্রাফি মাইনর সাবজেক্টের ইম্পর্টেন্ট অর্থাৎ ফার্স্ট যে মডিউলটা আছে, এটা তোমাদের প্রথম ক্লাস বলতে পারো। এর আগে তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা নিয়মিত ভিডিও দেখো এবং তোমরা ফলো করো এবং তোমাদের যাদের মাইনর জিওগ্রাফি সাবজেক্টটা আছে বা তোমরা যারা ভেবে রেখেছো আমরা ভালো নাম্বার তুলবো বা আমাদেরকে ভালো নম্বর তুলতে হবে, তাহলে তোমাদের জন্য এই ক্লাসটা সবথেকে ইম্পর্টেন্ট। দেখো, প্রশ্নটা হচ্ছে 10 মার্কের। হিউম্যান জিওগ্রাফির প্রকৃতি ও পরিধি আলোচনা করো। তোমাদের ফার্স্ট মডিউল থেকে এটা কিন্তু পড়তেই হবে, ঠিক আছে। প্রথমে ভূমিকা লিখতে হয়। ভূগোল একটি বিস্তৃত শাখা যা প্রাকৃতিক ও মানবিক উপাদানের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে। এর একটি গুরুত্বপূর্ণ শাখা হলো মানব ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি, যা পৃথিবীতে মানুষের কর্মকাণ্ড, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ও পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করে। তারপরে এখানে হিউম্যান জিওগ্রাফির সংজ্ঞা। হিউম্যান জিওগ্রাফি হলো ভূগোলের সেই শাখা যা মানুষের সঙ্গে ভূভাগের সম্পর্ক, মানুষ কিভাবে তার পরিবেশকে ব্যবহার করে এবং সেই পরিবেশ মানুষের জীবনযাত্রায় কী প্রভাব ফেলে তা বিশ্লেষণ করে। তারপরে এখানে একজন হিউম্যান অর্থাৎ তিনি ছিলেন ভৌগোলিক আবিষ্কারক রাট জেল হিউম্যান জিওগ্রাফিকে মানব সমাজ ও প্রাকৃতিক পরিবেশের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ হিসেবে ব্যাখ্যা করেন। এখানে হিউম্যান জিওগ্রাফির প্রকৃতির মধ্যে আমরা আলোচনায় যাব। দেখো কি বলছে, হিউম্যান জিওগ্রাফির প্রকৃতি বোঝাতে হলে আমাদের জানতে হবে এটি কেবল মানুষ কোথায় বসবাস করে তা জানায় না, বরং মানুষ কীভাবে পরিবেশকে ব্যবহার করে ও পরিবর্তন আনে তাও বিশ্লেষণ করে। আরেকটা বিষয় যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা হলো তোমরা যারা জিওগ্রাফি সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো বা সংগ্রহ করতে চাইছো, এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করতে পারো। তাছাড়া আমাদের অনলাইন পেইড ক্লাস চলছে, ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমরা যোগাযোগ করতে পারো। দেখো, পারস্পরিক সম্পর্ক নির্ভর হিউম্যান জিওগ্রাফি মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক ব্যাখ্যা করে। মানুষ কিভাবে প্রকৃতিকে ব্যবহার করে এবং প্রকৃতি তার উপর কিভাবে প্রভাব ফেলে, সেই পারস্পরিক সম্পর্ক এই বিষয়ের মূল। উদাহরণস্বরূপ নদীর তীরে মানুষের বসতি স্থাপন। তারপরে কি আছে, এখানে আছে ব্যবহারিক ও বিশ্লেষণ ধর্মী। এই শাখাটি বাস্তব জীবনের বিষয় বিশ্লেষণ করে, যেমন জনসংখ্যা কেমন, মানুষ কোথায় থাকে, কিভাবে জীবিকা নির্বাহ করে, ভাষা, ধর্ম, শিল্প, সংস্কৃতি ইত্যাদি। ফলে এটি সমাজবিজ্ঞানের মতো বাস্তব ও মানব জীবন কেন্দ্রিক। তারপরে গতিশীল ও পরিবর্তনশীল। হিউম্যান জিওগ্রাফি কখনো স্থির নয়, সময় ও পরিস্থিতি অনুযায়ী এটি পরিবর্তিত হয়। যেমন নগরায়ন বা পরিবেশ দূষণ মানুষের আচরণ বদলালে ভূগোলও বদলায়। এটি সর্বদা চলমান ও অভিযোজন ক্ষম। তারপরে কি আছে পয়েন্টটা দেখো, হিউম্যান জিওগ্রাফির পরিধি। এখানেও কিন্তু সেম প্রকৃতির মতো এখানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে আছে, ঠিক আছে, তোমরা জাস্ট দেখে নাও। অর্থনৈতিক ভূগোল, তারপরে সাংস্কৃতিক ভূগোল আছে, নগর গ্রামীণ ভূগোল, রাজনৈতিক ভূগোল। এখানে সেম তোমরা প্রকৃতির মতো পরিধেও কিন্তু তোমরা আলোচনা করবে। আমি উপসংহারটা দেখছি, দেখো পড়ে শোনাচ্ছি। এইভাবে দেখা যায় হিউম্যান জিওগ্রাফি মানুষকে কেন্দ্র করে গঠিত একটি বৈজ্ঞানিক শাখা, যা পরিবেশ, সমাজ, সংস্কৃতি ও রাজনীতি ও অর্থনীতির সঙ্গে তার সম্পর্ক বিশ্লেষণ করে। এর পরিধি ও প্রকৃতি এতটাই বিস্তৃত যে তা বুঝলে মানুষের জীবন ও পরিবেশের গভীর সম্পর্ক স্পষ্ট।